প্রথমবারের মতো রংপুরে অনুষ্ঠিত হলো সার্বজনীন পেনশন মেলা। নিম্ন আয় ও অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত মানুষকে সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় এনে সুরক্ষা দেওয়া ও পেনশন কর্মসূচির প্রতি মানুষকে আগ্রহী করে তুলতে এ মেলার আয়োজন করা হয়। মেলায় শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংক, বীমা, এনজিও সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ১২৫টি স্টল বসানো হয়েছে। বিভিন্ন বয়সী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মেলায় ভিড় করেন। তাদের দেয়া হচ্ছে সঠিক নির্দেশনা। মেলায় স্টলে গিয়ে পেনশন স্কিম কি, কে রাখবে টাকা, এমন নানা প্রশ্ন করেন আগতরা। সরকারের কাছে টাকা রাখলে নিরাপদে বহুগুণে ফেরত পাবে জমাকৃত টাকা, এমন আশ্বাসে প্রত্যন্ত অঞ্চল থেকে আসা সাধারণ মানুষ বেশ খুশি। এখানে আমাদেরকে ডাকছে যে পেনশন ভাতা হিসেবে একটা অ্যাকাউন্ট করার জন্য। সেই অ্যাকাউন্টটা করতে যদি লাভবান হইতে করব। মেয়েটা করতেছে, যদি আমরা ওইটা করি আমাদের ভবিষ্যতে আমাদের জন্য লাভ হবে। এইটা এখানে আসিয়ে বাড়ির দিক যা দেখবো যে বিমা করা যায়, যদি করবো। কয় বছর 10 বছর যদি বিমা করি, তো যদি 30,000 টাকা পরে, তো 60,000 টাকা দেবে। বেসরকারি খাতের চাকরিজীবীদের জন্য প্রগতি, স্বকর্মে নিয়োজিত ব্যক্তিদের জন্য সুরক্ষা, প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রবাসী ও নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য সমতা স্কিম নেওয়া হলেও মেলায় সমতা, সুরক্ষা, প্রগতি এই 3 স্কিম বিষয়ে জিজ্ঞাসা বেশি ছিল। আমরা দেখেছি আমাদের কাছে এসছে অনেকে কি ধরনের স্কিম তারা নেবে জানতে চেয়েছে এবং আমরা তাদের তথ্যগুলো দিয়েছি। আমরা মূলত সরকারের যে 4টি পেনশন, ন্যাশনাল পেনশন স্কিমের যে 4টি স্কিম রয়েছে, এই স্কিমগুলো সম্পর্কে আমরা ধারণা দিচ্ছি। ওনারা মানে বুঝাচ্ছে যে ওনারা যে আমাদের এখানে টাকা রাখবে, সেই টাকাটা এককালীন যেটা হবে, মানে মাসে মাসে তো পেনশন পাবে, কিন্তু এককালীন টাকাটার কি হবে, সেই টাকাটা কিভাবে ওনারা পাবে। সাপোজ ধরেন ওনারা যদি আল্লাহ যদি ওনাদেরকে বাঁচায় রাখে, যতদিন ওনারা আছে পেনশন আকারেই পাবে। আবার যদি আমরা 2,000 টাকা জমা করি তাহলে 3,060 টাকা পাবো। যদি 3,000 টাকা জমা করি তাহলে 4,591 টাকা পাবো। 5,000 টাকা হলে 7,651 টাকা পাবো। আমি যেটা জানতে চাইলাম বা জানলাম, আমি 10 বছর মেয়াদি যে আমি স্কিম খুললাম পেনশনার, সেখান থেকে যে আমার মোট অ্যামাউন্টটা দাঁড়ালো, সেখান থেকে সরকার যদি আমাকে 50% দেয়, তাহলে আমার অ্যামাউন্টের কী হবে, পরবর্তীতে কী হইবে। এমন উদ্যোগকে স্বাগত জানান সচেতনরা। সবাই যেন এটার উপকৃত হয় এবং যে সময় তারা আয় করতে পারবে না, সেই সময় যেন এখান থেকে তারা যেন উপকৃত হয়ে আয় পেয়ে তারা যেন বৃদ্ধ বয়সে বা শেষ বয়সে যেন চলতে পারে। একটা মানুষ যখন সরকারি চাকরি থাকবে না, তিনি তার সরকারি চাকরি থাকলে তার নিশ্চয়তা থাকে, কিন্তু সরকারি চাকরি যার নেই তিনি ওই পেনশনের আওতাভুক্ত হবেন এবং বয়বৃদ্ধ সময়ে তার যে অবস্থান, তার যে পরিস্থিতি, এই পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য এই সার্বজনীন পেনশন অত্যন্ত ভূমিকা রাখবে। এই কার্যক্রম আরও বৃহৎ আকারে করার কথা জানিয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, এই পেনশনের অধীনে মানুষ আর্থিকভাবে বেশি উপকৃত হবেন। আর আমরা মাসিক যে হারটা দিচ্ছি এটাকে কন্ট্রিবিউশনস, আপনি যে নামেই বলেন, আপনি যেভাবে ব্যাংকে অন্যান্য স্কিমে রাখেন, এটা সেভাবেই একটা কার্যক্রম এবং নিরাপদ একটা ব্যবস্থাপনা, লাভজনক। আমরা বলতে চাই যে এই টাকা জমা দিলে যে সবচেয়ে কম জমা দেয় সেও জমাকৃত টাকার কমপক্ষে 5 গুণ বেশি লাভ পাবে। যারা বেশি পরিমাণ দেয়া হয়, বেশি সময় ধরে দেয়া হয়, আমরা দেখেছি তারা 9 গুণ পর্যন্ত লাভ পাবে। 2022-23 অর্থ বছরের বাজেট অধিবেশনে সার্বজনীন পেনশন পদ্ধতি প্রবর্তনে সুনির্দিষ্ট ঘোষণা দেওয়া হলে ওই বছরের 17 আগস্ট এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউজ ডেস্ক, দেশ টিভি।